আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের ফটোশপ ওপেন হয় না। অনেকেই আছে ফটোশপ ওপেন করতে গেলে এরকম একটা সমস্যা আসে, এইরকম আসে এবং হ্যাং করে থাকে, এটা ঘুরে, মানে ফটোশপের ভিতরে আপনি প্রবেশ করতে পারেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিভাবে আপনারা সমাধান করবেন সেটা দেখাবো। তো তার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের যে দিস পিসি যেটা আছে, অথবা মাই কম্পিউটার, যার যেটাই থাকুক না কেন ওখানে যাবেন। যার পরে লোকাল দিক সি যেটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ভিউ। এই ভিউ থেকে হিডেন আইটেম আমার কিন্তু টিক মার্ক আগে দেওয়া থাকবে না। আপনারা কি করবেন, এটা টিক দিয়ে নেবেন। আমি কিন্তু দেওয়া ছিল না, আমি দিয়ে নিচ্ছি আমার। তো এখন তারপরে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ইউজারে যাবেন, এই ইউজারে খুঁজবেন। ইউজারে যাওয়ার পরে আপনাদের যে পিসির যে নামটা, অনেক সময় কম্পিউটার ওপেন করলে যে নামটা আসে দেখা যায়, আমার যেমন আমার নাম দিয়ে আমার এটা সেভ করা। তো কম্পিউটার ওপেন করলে এই নামটা আমার শো হয়, আপনাদেরও দেখবেন এরকম একটা আছে, শো হবে নাম। তো সেইখানে ক্লিক দিবেন, এর ভিতরে যাবেন। এর ভিতরে যাওয়ার পরে আপনারা অ্যাপ ডাটা, এই অ্যাপ ডাটায় যাবেন। অ্যাপ ডাটায় গেলে পরে আপনারা এখান থেকে কিন্তু রোমিং দেখতে পারবেন। এই রোমিং এর ভিতরে যাবেন। এই রোমিং এর ভিতরে যাওয়ার পরে আপনারা এখান থেকে খোঁজ করবেন হচ্ছে অ্যাডোবি। এই যে অ্যাডোবি দেখতে পাচ্ছেন, এই অ্যাডোবিতে যাবেন। অ্যাডোবিতে যাওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, ফটোশপ খোঁজ করবেন। এই ফটোশপে আমরা চলে যাব। তারপরে আপনাদের এখানে আমার যেমন 8.0 মি লেখা এরকম আপনাদের থাকবে। তো আপনারা 8.0 মি এখানে ক্লিক দিবেন। তারপরে আপনারা অ্যাডোবি ফটোশপ সিএস সেটিং এখানে যাবেন। এরপরে আপনারা দেখবেন নিউ ডক সাইজ, এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে আপনারা ডিলিট করে দেবেন। কীভাবে ডিলিট করবেন, এখানে শিফট চেপে ধরে ডিলিট বাটনে টিপ দিবেন। তারপরে আপনারা এখানে এখানে কি লেখা, আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। তো এই ইয়েস বাটনে ক্লিক করবেন, আপনি পার্মানেন্টলি এটাকে ডিলিট করতে চাচ্ছেন। তো এখানে ইয়েস দিলেই আপনার কাজ হয়ে যাবে। তো আমি এখানে আমার হচ্ছে না, কারণ কি, আমার ব্যাকগ্রাউন্ডে ফটোশপটা রানিং আছে। তো আমি যদি এইটাকে ক্লোজ করে দিই তাহলে কিন্তু আমার এটা কাজটা হয়ে যাবে। তো যাদের এই সমস্যাটা হবে আপনারা সবসময় এইভাবেই চেষ্টা করবেন। এখান থেকে দেখবেন যে আপনার এটা সমাধান হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি। এই দেখেন, ডিলিট, এখানে ডিলিট করে দিলাম। এবার যদি আমি ফটোশপটা ওপেন করি, সেই ক্ষেত্রে দেখবেন আমার ফটোশপটা ইজিলি, খুব সহজেই এখান থেকে ওপেন হয়ে যাবে। দেখেন, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে। প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।